আজকে আমি ব্যাকল্যাশের প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট প্রেডিক্ট করে ফেলেছি অলরেডি। যে ভিডিওটাই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তাই যারা দেখোনি তারা আগে গিয়ে সেই ভিডিওটা দেখো, যেখানে পুরো ব্যাকল্যাশকে নিয়ে আমি কথা বলেছি, কোন ম্যাচে কে জিততে পারে, আমার প্রেডিকশন কি, সেই সব নিয়ে সেই ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু এই বছরের ব্যাকল্যাশ একটা ম্যাচ আছে যেটা একটা ট্যাগ টিম ম্যাচ, যেখানে মিজ আর কিট উইলসন ফেস করতে চলেছে ড্যান হজন আর তার একজন মিস্ট্রি পার্টনারকে। এবার আমরা ড্যান হজনকে তো চিনি, ভেরি নাইস, ভেরি এভল, কিন্তু তার পার্টনার কে হতে চলেছে, এবার তার এই পার্টনারটাই তো মেন রহস্য। আমরা দেখতে পাচ্ছি ড্যান হজন তো তার এক্স অ্যাকাউন্টে যত ফর্মার ডাব্লিউডাব্লিউ সুপারস্টার আছে যারা কিনা রিটায়ার হয়ে গেছে তাদেরকে ট্যাগ করে বলছে যে টাকার বিনিময়ে তার পার্টনার হয়ে যেতে তাদেরকে $400 দেবে ড্যান হজন। এমনকি জন সিনাকেও বলেছে তার পার্টনার হওয়ার জন্য। এবার অনেকে মনে করছে হ্যাঁ জন সিনার তো তাহলে চান্স আছে, কারণ জন সিনা তো ব্যাকল্যাশে আসছে, কে বলতে পারে হয়তো জন সিনাই ড্যান হজনের পার্টনার হয়ে গেল। তো দেখো ভাই, জন সিনার ড্যান হজনের পার্টনার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে আমি এতদিনে আমার এক্সপিরিয়েন্সে জন সিনাকে যতটা চিনেছি, জন সিনা তা এক কথার মানুষ, মানে সে তার কথার খেলাপ খুব একটা করে না বললেই চলে। আর জন সিনা যখন বলেছে যে রিটায়ারমেন্টের পর জন সিনা আর রেসলিং করবে না, তো এত তাড়াতাড়ি জন সিনার রেসলিং করার কোনো চান্স নেই। হ্যাঁ, ডাব্লিউডাব্লিউতে একটা কথা আছে, নেভার সে নেভার, আর সেটার জন্য আজ থেকে বহু বছর পর যদি জন সিনা তার কোনো একটা ম্যাচের জন্য কামব্যাক করতে চায়, সেটা করতেই পারে রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে এসে। কিন্তু সেটারও সম্ভাবনা আমার কম মনে হয়, কারণ আমার মনে হয় না জন সিনা কখনো কথার খিলাপ করবে বলে, অন্তত এখন তার কথার খিলাপ করবে বলে। তাই আমরা জন সিনাকে কোনো ইনরিং ম্যাচে তো দেখতে পাবোই না। সেক্ষেত্রে ড্যান হজনের পার্টনার জন সিনার হওয়ার কোনো পসিবিলিটি নেই। তো জন সিনাকে তো ইকুয়েশনের বাইরেই রাখো, কিন্তু আমি এই ভিডিওতে 5টা এমন নামের কথা বলবো বা এমন 5জন সুপারস্টারের কথা বলবো যারা কিনা অ্যাকচুয়ালি ব্যাকল্যাশের এই ট্যাগ টিম ম্যাচে ড্যান হজনের পার্টনার হতে পারে। তো সেটা জানার জন্য ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। সবার প্রথমে যে নামটা আমার মাথায় আসছে যে কিনা ড্যান হজনের পার্টনার হতে পারে, সে হলো R-Truth, ওয়ান হাফ অফ আওয়ার ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। এবার তোমরা বলবে যে R-Truth বেকার ড্যামিয়ান প্রিস্টকে ছেড়ে ড্যান হজনের পার্টনার কেন হতে যাবে। তো প্রথম কথা হচ্ছে, R-Truth আমাদের উদার মনের মানুষ, সে সবাইকে সাহায্য করে, সে সবসময় কনফিউজ থাকে। আর ড্যান হজনের সাথে আমরা তার যুগলবন্দি এর আগেও দেখেছি, যেখানে R-Truth তো বলতে গেলে এই স্টোরির একটা পার্টও ছিল। সেই মনে আছে R-Truth ড্যান হজনকে ট্যাগ দিয়ে দিচ্ছিল একটা ম্যাচে ভুল করে, যেই ম্যাচটা আর কি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ছিল। মিজ আর কিট উইলসন R-Truth আর ড্যামিয়ান প্রিস্টকে ফেস করছিল, সেখানে ড্যান হজনকে ট্যাগ ইন করে দিয়েছিল R-Truth। তো R-Truth তো অলরেডি এই গল্পটায় আছে। আর ব্যাকল্যাশে শুধুমাত্র যদি একটা মোমেন্ট বানাতে চায় ডাব্লিউডাব্লিউ মজাদার, তাহলে সেক্ষেত্রে ড্যান হজন আর R-Truth-এর একটা ওয়ান টাইম ট্যাগ টিম আমাদের দেখাতেই পারে, যেখানে দুজন সুপারস্টারই হচ্ছে কমেডি গিমিকের সুপারস্টার, আর দুজনই আমাদের হাসাতে ওস্তাদ। তো এমন দুইজন একদম মানে কি বলবো ইন্টারেস্টিং ক্যারেক্টার যদি একসাথে চলে আসে একটা রাতের জন্য, সেখানে ক্ষতিটা কি? তো সেক্ষেত্রে R-Truth ড্যান হজনের পার্টনার হিসেবে বেরিয়ে আসতেই পারে, যেখানে ড্যান হজন কিনা আবার টাকার লোভ দেখিয়েছে। তো R-Truth হয়তো টাকার লোভেই চলে এলো ড্যান হজনের পার্টনার হতে। আর এমনিও তো R-Truth-এর মাথায় অনেক কনফিউশন আছে, তো হয়তো দেখা গেল R-Truth ভাবলো যে ড্যান হজনের সাথেই তাকে তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে হবে, এইভাবেই R-Truth চলে এলো। তো এইভাবে R-Truth ড্যান হজনের একজন পার্টনার হতেই পারে। আর এইখান থেকে ভবিষ্যতে আবার ডাব্লিউডাব্লিউই মিজ আর কিট উইলসন ভার্সেস R-Truth আর ড্যামিয়ান প্রিস্টের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা রিম্যাচও বুক করতে পারে। তো এইভাবে R-Truth-কে স্টোরি লাইনে ব্যবহার করা যেতে পারে। তাই R-Truth অবশ্যই একটা নাম হতে পারে যে কিনা ড্যান হজনের মিস্ট্রি পার্টনার হতে পারে। তো এই নামটা শুনে তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ এটা হলে ভালো হবে, কিন্তু এটা এত ইন্টারেস্টিং কী আছে বা আমরা সারপ্রাইজ হলাম কোথায়? তো সেক্ষেত্রে যদি তোমরা সারপ্রাইজ হতে চাও, আমি বলবো না খুব একটা সারপ্রাইজ তোমরা হবে, কিন্তু তবু যদি তোমরা নতুন কিছু দেখতে চাও, তাহলে ড্যান হজনের পার্টনার হিসেবে রিকি সেন্স বেরিয়ে আসতে পারে। এবার হ্যাঁ, আমি জানি এটা খুব একটা বড় সারপ্রাইজ না। রিকি সেন্সকে তো আমরা এর আগের স্ম্যাকডাউনের এপিসোডও দেখেছিলাম, যেখানে কিনা সে কোডি রোডসকে ফেস করেছিল। এবার এই কারণেই, তার মানে ভাবতে পারছো প্রথম স্ম্যাকডাউনের এপিসোড, আর সেইখানে কিনা কাকে ফেস করছে রিকি সেন্স?
কোডি রোডস, যে হচ্ছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। তার মানে রিকি সেন্সকে ডাব্লিউডাব্লিউই পুশ করতে চাইছে বা তাকে মেন রোস্টারের যে অডিয়েন্স তাদের সামনে ইন্ট্রোডিউস করাতে চাইছে। রিকি সেন্সকে তো যারা AEW দেখো তারা আগে থেকেই চেনো রিকি স্টার্ক নামে। এবার তাকে যখন এখন ডাব্লিউডাব্লিউ মেন রোস্টারে নিয়ে এসেছে, তো ডাব্লিউডাব্লিউ চাইবে তাকে এক্সপোজার দিতে। এবার ব্যাকলেশের মতো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে যদি রিকি সেন্সকে এক্সপোজার দিতে হয়, তাহলে সেক্ষেত্রে ড্যান হজেনের মিস্ট্রি পার্টনার হিসেবে রিকি সেন্সকে ডাব্লিউডাব্লিউ ব্যবহার করতেই পারে। এর ফলে কী হবে, হয়তো সারপ্রাইজ খুব একটা বড় হবে না, কিন্তু যেহেতু ড্যান হজেনের এই ম্যাচে কে তার মিস্ট্রি পার্টনার হবে এই দিকে সবার নজর থাকবে, তো সেই নজরটা রিকি সেন্সের উপরও পড়বে। আর এইভাবে মেন রোস্টারের অডিয়েন্সের সাথে রিকি সেন্সের একটা যোগাযোগ হয়ে যাবে বা তাকে মেন রোস্টারের অডিয়েন্সরা চিনেও যাবে। আর ডাব্লিউডাব্লিউ তাকে যেইভাবে আর কি সুপারস্টার বানাতে চাইছে ফিউচারের জন্য, সেক্ষেত্রেও ডাব্লিউডাব্লিউ আরও একটা পদক্ষেপ নিয়ে নেবে, যেখানে পুরো অডিয়েন্সের সাথে রিকি সেন্সের একটা পরিচয় ডাব্লিউডাব্লিউ করে দিতে পারে এই সেগমেন্ট বা এই ম্যাচটার দরুন। তো এইভাবে রিকি সেন্সের কেরিয়ারে একটা হেল্প হতে পারে যদি রিকি সেন্স ড্যান হজেনের মিস্ট্রি পার্টনার হিসেবে ড্যান হজনকে ব্যাকল্যাশে সাহায্য করতে আসে। তো কিন্তু আমি জানি R-Truth আর রিকি সেন্স এদের দুজনকেই হয়তো তোমরা দেখতে চাও না, কারণ তোমরা কিছু সারপ্রাইজ খুঁজছো। এবার দেখো, এই দুটো পসিবল নাম হতে পারে, তাই আমি আলোচনা করলাম। কিন্তু এবার আমি যে বাকি 3টে নামের কথা বলবো বা বাকি 4টে নামের কথা বলবো, তারা অ্যাকচুয়ালি সারপ্রাইজ হতে পারে। যার মধ্যে প্রথম নামই হচ্ছে, মানে টেকনিক্যালি দেখতে গেলে 3 নম্বর নাম আমার এই ভিডিওর, সেটা হচ্ছে ওবা ফেমি। এবার তোমরা বলবো ওবা ফেমি কেন? ওবা ফেমি এই কারণেই, কারণ হচ্ছে আমরা জানি যে ড্যান হজন তো কার্স দিতে ওস্তাদ, মানে অভিশাপ দিতে ওস্তাদ। এবার মিজ আর কিট উইলসনের জন্য সব থেকে বড় অভিশাপ তো এটাই হবে যদি ওবা ফেমির হাতে তারা ধ্বংস হতে চায় তো, বা তারা ধ্বংস হয়ে যায় তো। আর এর আগেও আমরা দেখেছিলাম ওবা ফেমি কিট উইলসনকে ধ্বংস করেছে, হয়তো মিজকেও ধ্বংস করেছিল, আমার খুব একটা মনে নেই, কিন্তু যতদূর মনে পড়ছে মিজের সাথে ওবা ফেমির হয়তো কোনো একটা সেগমেন্ট হয়েছিল। যাই হোক না কেন, সেটা তো পুরোনো কথা। কিন্তু এখন আমরা তো ড্যান হজনকে জানি, সে তো নিজে কিছু করতে সেভাবে চাইবে না। এবার যদি ম্যাচটাকে পুরোপুরি মানে নিজের দিকে আনতে চায় ড্যান হজন, তাহলে সেক্ষেত্রে ড্যান হজন ওবা ফেমিকে তার পার্টনার বানিয়ে নিয়ে চলে আসতে পারে। এর ফলে কি হবে, ওবা ফেমিকে যেমন ডাব্লিউডাব্লিউ একটা এক্সপোজার দিচ্ছে, যেখানে ওবা ফেমিকে ডাব্লিউডাব্লিউ টিভি টাইম দিচ্ছে। এবার রাসেলমেনিয়াতেও আমরা দেখেছিলাম যে ওবা ফেমি ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছিল, কিন্তু তারপর তো ব্যাকল্যাশে এখন ওবা ফেমির কোনো অফিসিয়াল ম্যাচই নেই। আর এমনিও রতে ওবা ফেমি কী বা করছে, ওপেন চ্যালেঞ্জই দিয়ে বেড়াচ্ছে। তো ওবা ফেমির এই ডমিনেন্সটাকে যদি কন্টিনিউ রাখতে হয়, তাহলে দেখা গেল যে ড্যান হজন মিজ আর কিট উইলসনের এগেনস্টে ওবা ফেমিকে তার মিস্ট্রি পার্টনার বানিয়ে নিয়ে চলে এলো, যেখানে ড্যান হজনকে হয়তো এই ম্যাচে বেশি কিছু করতেই হলো না। আর ওবা ফেমি একার হাতে কিট উইলসন আর মিজকে ধ্বংস করে, মানে ড্যান হজন আর তার জন্য বা তাদের টিমের জন্য এই ম্যাচটা জিতে গেল। এর ফলে ওবা ফেমি ব্যাকল্যাশে একটা স্পটও পেয়ে যাবে, ওবা ফেমিকে এক্সপোজারও দেওয়া হয়ে যাবে, আর তার সাথে সাথে এটা একটা ফান এলিমেন্টও হবে। আর ওবা ফেমির যে ডমিনেন্সটা ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে, সেটাকেও আরও ডাব্লিউডাব্লিউ ভালো করে প্রকাশ করতে পারবে। তো এই কারণে ওবা ফেমি একটা পসিবল নাম হতে পারে। এবার ওবা ফেমির সাথেই আমি একটা নাম রেখেছি, মানে এই নামটা আমি আলাদা করে রাখিনি, আমি যেই যে কারণগুলো ওবা ফেমির জন্য বললাম, সেম কারণে যদি ডাব্লিউডাব্লিউ ওবা ফেমিকে ইউজ না করে অন্য কাউকে ইউজ করতে চায়, তাহলে তার জন্য একটা পারফেক্ট নাম হতে চলেছে রয়েস কিভ। এবার ওবা ফেমি তো এখন অফিসিয়ালি রয়েস সুপারস্টার, তো যদি ওবা ফেমিকে ডাব্লিউডাব্লিউ ইউজ করতে না চায় আর কোনো স্ম্যাকডাউনের সুপারস্টারকেই ওবা ফেমির জায়গায় ইউজ করতে চায়, মানে ওবা ফেমিকে আমি যেটা বললাম আর কি, মানে মিজ আর কিট উইলসনকে একসাথে ডমিনেট করার জন্য, সেরকমই যদি পাওয়ার হাউস ট্রাইবের কাউকে ইউজ করতে চায়, বা ড্যান হজন যদি তার কাজকে সহজ করার জন্য সেরকমই ওবা ফেমির পরিবর্তে সেরকমই লেভেলের কোনো পাওয়ার হাউসকে নিয়ে আসতে চায়, তো সেক্ষেত্রে রয়েস কিভকেও ডাব্লিউডাব্লিউ ব্যবহার করতে পারে। এর ফলে কি হবে, এর ফলে যেমন আমি রিকি সেন্সের জন্য বলেছিলাম যে মেন রোস্টারের অডিয়েন্সের সামনে রয়েস কিজও একটা ভালো এক্সপোজার পেয়ে যেতে পারে, মানে সবাই রয়েস কিজকে চিনে যাবে, যারা যারা চেনে না তারাও চিনে যাবে রয়েস কিজকে, যে রয়েস কিজকে, এমনকি তাকে যদি একটা ডমিনেন্ট ফোর্স হিসেবে ডাব্লিউডাব্লিউ দেখাতে চায়, তাহলে যেমনটা আমি ওবা ফেমির ক্ষেত্রে বললাম, ঠিক সেমভাবে রয়েস কিজও হয়তো একার হাতে মিজ আর কিট উইলসনকে ধ্বংস করে দিতে পারে, আর তারপর তার আর ড্যান হজনের জন্য বা তাদের টিমের জন্য ম্যাচটা জিতে যেতে পারে। এক্ষেত্রেও ড্যান হজনকে বেশি কিছু করতে হবে না, রয়েস কিজকে যদি মিজ আর কিট উইলসনের সামনে ফেলে দেওয়া হয়, সেটাও তাদের দুজনের জন্য একটা অভিশাপেরই সমান হবে। তো এইভাবে মানে মিজ আর কিট উইলসনকে ড্যান হজন আবার কার্স করে রয়েস কিজকে তাদের সামনে ফেলে দিতে পারে। তো না হয় ওবা ফেমি, না হয় রয়েস কিজ, মানে দুজনের
পার্টটা একই থাকবে, এবার কাকে ডাব্লিউডাব্লিউ ইউজ করতে চায়, মানে রোলটা একই থাকবে, এবার কাকে ডাব্লিউডাব্লিউ ইউজ করতে চায় সেটা এখন ডাব্লিউডাব্লিউর হাতে। যদি ওভাফেমিকে ইউজ করতে চায় তো ওভাফেমিকে ইউজ করতে পারে, বা যদি রয়েস কিসকে সেম রোলে ইউজ করতে চায় তো রয়েস কিসকেও ইউজ করতে পারে। তো এই কারণে ওভাফেমি আর রয়েস কিসের নামকে আমি সেম রেখেছি, যে এদের দুজনের মধ্যে কাউকে একটা ইউজ করতে পারে। আমি যে কারণগুলো বললাম সেই কারণগুলো আর মেন রোস্টারের অডিয়েন্সের সামনে এক্সপোজার দেওয়ার জন্য। আমার এই লিস্টে আমি 4 নম্বরে যেই সুপারস্টারের নামকে রেখেছি সেটা হলো দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, CM পাঙ্ক। এবার যারা জানো না যে অ্যাকচুয়ালি ড্যান হজন আর CM পাঙ্কের মধ্যে কেমন সম্পর্ক, তাদের জানার স্বার্থে আমি বলে রাখি যে রিয়েল লাইফে ড্যান হজন আর CM পাঙ্ক খুবই ভালো বন্ধু আর একে অপরের খুবই কাছের লোক। এমনকি আমি তোমাদের এটাও বলে রাখি যে এই যে ড্যান হজনকে ডাব্লিউডাব্লিউই সাইন করেছে এর পেছনেও CM পাঙ্কের একটা বিশাল বড় হাত ছিল। CM পাঙ্কই ডাব্লিউডাব্লিউকে সাজেস্ট করেছিল ড্যান হজনকে তাদের কোম্পানিতে সাইন করতে। তো এবার সেক্ষেত্রে আমরা জানি যে এই মুহূর্তে CM পাঙ্কের ব্যাকল্যাশে কোনো রোল নেই। হ্যাঁ, ব্যাকল্যাশের প্রোমোতে CM পাঙ্ককে ইউজ করা হয়েছিল, কিন্তু বাকি CM পাঙ্কের কোনো রোল ব্যাকল্যাশে নেই। কিন্তু যদি CM পাঙ্ককে ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশে ইউজ করতে চায় তো অবশ্যই তাকে ড্যান হজনের পার্টনার হিসেবে নিয়ে আসতে পারে। এইখানে ড্যান হজন তার বন্ধুত্ব বা তার যে সম্পর্ক CM পাঙ্কের সাথে, CM পাঙ্ককে তো মানে ফিল বলে ডাকে ড্যান হজন, তাছাড়া কোলাম্যান বলে ডাকে। এমনকি তোমরা যদি ড্যান হজনের ইউটিউব চ্যানেলে যাও সেইখানেও CM পাঙ্কের সাথে ড্যান হজন তার বহু মোমেন্ট শেয়ার করেছে ছোট ছোট, যেখানে কিনা CM পাঙ্ক যখন তার মানে সাইন করে তার বিভিন্ন মার্চেন্ডাইজ বা বিভিন্ন বেল্ট ফেল্ট এইসব জায়গায়, তখন ড্যান হজন তার কাছে চলে আসে, CM পাঙ্ককে তাকে টাকা দিতে হয় তাকে তার থেকে দূর করার জন্য। এছাড়া CM পাঙ্ক কোনো গাড়ি চালালে ড্যান হজন তার পেছনে বসে পড়ে। মানে CM পাঙ্ক আর ড্যান হজনের মধ্যে আলাদাই কাণ্ড কারখানা চলে। তো এইভাবে যদি তাদের এই বন্ধুত্বটাকে ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনেও দেখাতে চায় তাহলে অবশ্যই CM পাঙ্ক ড্যান হজনের মিস্ট্রি পার্টনার হিসেবে বেরিয়ে আসতে পারে। এবার সেক্ষেত্রে একটা বড় সুপারস্টারকেও ডাব্লিউডাব্লিউ ব্যাকলেস ইউজ করে নেবে, আর তাছাড়া মিজ আর কিট উইলসনের অবস্থাও খারাপ হয়ে যাবে যদি CM পাঙ্ক ড্যান হজনের পার্টনার হিসেবে বেরিয়ে আসে। তো আর কিভাবে CM পাঙ্ক আর ড্যান হজন একটা টিমে একসাথে কাজ করবে, এটা হয়তো পার্মানেন্ট টিম হবে না, একটা রাতের জন্যই হবে, কিন্তু সেটা দেখাও ইন্টারেস্টিং ব্যাপার হবে। তো সব কিছু মিলে অবশ্যই CM পাঙ্ক ড্যান হজনের মিস্ট্রি পার্টনার হিসেবে বেরিয়ে আসতে পারে। আর আমি তোমাদের এটাও বলে রাখতে পারি যে আমি এই ভিডিওতে যতগুলো নাম বললাম বা নাম বলতে চলেছি তাদের সবার মধ্যে CM পাঙ্কের চান্সই হয়তো সব থেকে বেশি যে CM পাঙ্কই ড্যান হজনের মিস্ট্রি পার্টনার হিসেবে এই ম্যাচে অ্যাপিয়ার করতে চলেছে। আর সম্ভবত সেটাই আমরা এই বছরের ব্যাকলেশে দেখতে চলেছি, যেটা ফাইনালি CM পাঙ্ক ডিরেক্ট ব্যাকলেশে গিয়ে অ্যাপিয়ার করবে। তো এই একটা পসিবিলিটি আছে, তাই CM পাঙ্কের নামও আমি আমার এই লিস্টে রেখেছি। আর ফাইনালি যদি 5 নম্বর নামের কথা বলা হয় তো সেই ক্ষেত্রে আমি যে নামটাকে রেখেছি সেইটা তোমাদের সবার জন্য সারপ্রাইজ হতে চলেছে, কিন্তু এটা টিজ ডাব্লিউডাব্লিউ অলরেডি আমাদের দিয়ে দিয়েছে, সেটা হলো শেন মিকম্যানের নাম। এবার শেন মিকম্যান কেন? প্রথম কথা হচ্ছে শেন মিকম্যানকে ডাব্লিউডাব্লিউ অবশ্যই ব্যাকল্যাশে একটা সারপ্রাইজ পারপাস হিসেবে আনতে পারে, যে ব্যাকল্যাশের একটা বিশাল বড় রিটার্ন বা বিশাল বড় সারপ্রাইজ যদি কেউ চায় তো শেন মিকম্যান অবশ্যই সেখানে অ্যাপিয়ার করতে পারে ড্যান হজনের মিস্ট্রি পার্টনার হিসেবে। কিন্তু তোমরা বলবে যে শেন মিকম্যান কেন, এতজন ছেড়ে শেন মিকম্যান কী কারণে অ্যাপিয়ার করতে যাবে? প্রথম কথা হচ্ছে যে এইখানে ডাব্লিউডাব্লিউ আমাদের যে স্টোরি লাইনটা দেখাচ্ছে সেটা হচ্ছে ড্যান হজন টাকার লোভ দেখাচ্ছে, মানে টাকা দিয়ে কাউকে একটা আনতে চাইছে। এবার আমরা জানি শেন মিকম্যানের যে পুরো গিমিকটা সেটাই হচ্ছে টাকার উপর, যেখানে তার থিম সংও বাজে হেয়ার কামস দ্য মানি। তো যদি মানি ব্যাপারটাকে দেখাতে চায় তো সেক্ষেত্রে ড্যান হজনও হিউম্যান মানিকে ভালোবাসে, আর যদি সেই মানি তাকে সাহায্য করতে চায় তাহলে হেয়ার কামস দ্য মানি, সেটা হচ্ছে শেন মিকম্যান। তো সেক্ষেত্রে টাকার বিনিময়ে শেন মিকম্যান অবশ্যই আসতে পারে ড্যান হজনকে সাহায্য করতে। তাছাড়াও তোমরা যদি একটু পুরনো দিনে ফিরে যাও তাহলে শেন মিকম্যানের আমরা যে লাস্ট অ্যাপিয়ারেন্স দেখেছিলাম যেটা রেসেলমেনিয়া 39-এ হয়েছিল, সেখানেও সে কার এগেনস্টে এসেছিল? সেখানেও সে কিন্তু মিজেরই একটা সেগমেন্টের সময় এসেছিল, আর সেখানে সে ইনজিওর্ড হয়ে গেছিলো, আর তারপর থেকে আমরা আর শেন মিকম্যানকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। আর এই ক্ষেত্রে ড্যান হজনের এগেনস্টে কারা দাঁড়িয়ে আছে? মিজ আর কিট উইলসন। তো যেখান থেকে শেন মিকম্যানের বিদায় হয়েছিল সেখানেই শেন মিকম্যানের আবার আগমন হতে পারে, মানে মিজের এগেনস্টেই বিদায় হয়েছিল আর মিজের এগেনস্টেই শেন মিকম্যান আবার আগমন করতে পারে ডাব্লিউডাব্লিউতে, আবার রিটার্ন করতে পারে। এমনকি আমরা শেন মিকম্যান আর মিজের মধ্যে একটা অতীতে বিশাল বড় রাইভেলারিও দেখেছি, তো সেক্ষেত্রে সেটাকেও ডাব্লিউডাব্লিউ কাজে লাগাতে পারে। তো সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে অবশ্যই শেন মিকম্যান ড্যান হজনকে সাহায্য করতে এইখানে আসতে পারে, যদি একান্ত শেন মিকম্যানের রিটার্ন ডাব্লিউডাব্লিউ আর টিকেও প্ল্যান করে থাকে। তো আর শেন মিকম্যানও যদি নিজের মনকে বানিয়ে থাকে তো যে হ্যাঁ এবার সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে আর এবার ডাব্লিউডাব্লিউতে সে
কম্পিট করবে বা ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজে কোনো রোলে কাজ করবে। তো সেক্ষেত্রে এই ম্যাচটার মাধ্যমে ডাব্লিউডাব্লিউ শেন মিকম্যানের রিটার্নও করাতে পারে। আর আমি তোমাদের বলছিলাম না ডাব্লিউডাব্লিউ টিজ করেছে, তো এই রতে যখন কোরি গ্রেভস মাইকেল কোলকে কোনো একটা সেগমেন্টের সময় জিজ্ঞাসা করেছিল যে ড্যান হোজেনের পার্টনার কে হতে চলেছে ব্যাকল্যাশে, তখন মাইকেল কোল একটা কথা বলেছিল, এ পারসন হু লাভস মানি। এবার মানি কে ভালোবাসে? মানি একজনই ভালোবাসে, সে হলো শেন ওম্যাক। আর তার যেমন বললাম পুরো গিমিকটাই হচ্ছে হেয়ার কামস দ্য মানি, আর পুরো মানির উপরেই দাঁড়িয়ে আছে। তো এই জন্য শেন মিকম্যান অবশ্যই একটা পোটেনশিয়াল নাম হতে পারে যে কিনা ড্যান হজেনকে তার মিস্ট্রি পার্টনার হিসেবে সাহায্য করতে, ব্যাকল্যাশে আমাদের সবাইকে সারপ্রাইজ দিতে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করতে পারে। তো এই ছিল সেই 5টা নাম, বা যদি তোমরা ওয়াফেমি আর রয়েস কিসকে আলাদা আলাদা ধরতে চাও তাহলে 6টা নাম, যারা কিনা ব্যাকল্যাশে ড্যান হজেনের মিস্ট্রি পার্টনার হিসেবে অ্যাপিয়ার করতে পারে বা বেরিয়ে আসতে পারে। তো তোমাদের কি মনে হচ্ছে যে এই 5টা বা 6টা নামের মধ্যে কেউ একজন কি ড্যান হোজেনের মিস্ট্রি পার্টনার হতে চলেছে, নাকি তোমাদের মাথায় অন্য কারো নাম চলছে যারা কিনা ড্যান হোজেনের মিস্ট্রি পার্টনার হিসেবে ব্যাকল্যাশে বেরিয়ে আসতে পারে? এবার আমি ভিডিও শেষে একটা কথা বলে দিই, দেখো টিকেও তো আমরা জানি টিকেওর একটা সেলিব্রিটিদের উপর আলাদাই নেশা আছে, সেলিব্রিটি দেখলে পাগল হয়ে যায়। তো যদি এখন ড্যান হোজেনের পার্টনার হিসেবে কোনো সেলিব্রিটিকে টিকেও আনতে চায় তাহলে ভাই সেক্ষেত্রে আমার কিছু করার নেই। আমি শুধু তাদের নামই বলেছি যাদের পসিবিলিটি আছে আর যাদের ডাব্লিউডাব্লিউর সাথে সম্পর্ক আছে। এবার যদি কোনো আমেরিকান সেলিব্রিটিকে ড্যান হোজেনের পার্টনার হিসেবে ডাব্লিউডাব্লিউ নিয়ে চলে আসে বা টিকেও নিয়ে চলে আসে তাহলে সেক্ষেত্রে ভাই আমার কোনো হাত নেই। আবার ট্রিপল এইচের তো আবার ট্রিপল এর প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, লুচা লিব্রে। তো সেইখান থেকে যদি আবার মিস্টার ইগুয়ানা, লা পার্কা বা এই টাইপের কোনো আবার সুপারস্টারকে ট্রিপল এ থেকে নিয়ে চলে আসে ড্যান হোজেনের পার্টনার হিসেবে তাহলে সেক্ষেত্রেও ভাই আমার কিছু করার নেই। সেই দুটো দিকে আমি তোমাদের সরি বলছি। এরকম যদি কোনো ট্রিপল এ সুপারস্টার বা কোনো সেলিব্রিটি ড্যান হোজেনের পার্টনার হিসেবে চলে আসে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না কী হবে, কিন্তু পসিবল কোন কোন ডাব্লিউডাব্লিউ সুপারস্টারের রিটার্ন বা অ্যাপিয়ারেন্স হতে পারে ড্যান হোজেনের মিস্ট্রি পার্টনার হিসেবে সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম। এবার তোমরা আমার সাথে একমত কি একমত না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তোমাদের মাথায় যেমন বললাম যদি অন্য কোনো সুপারস্টার চলতে থাকে যে কিনা ড্যান হোজেনের পার্টনার হতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রথম ভিডিওটা যেখানে আমরা ব্যাকল্যাশের প্রত্যেকটা ম্যাচের প্রেডিকশন করেছি সেটা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে সেটা চেক আউট করো। বাকি এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা তো লাইক করে দিও, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে হাইপ করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে এসো। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা। You are cast at Backlash.